প্রতিবেশী দেশ থেকে পাচার হয়ে আসা বিভিন্ন ধরনের মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে দেশ জুড়ে। ইয়াবা, গাঁজাসহ মারাত্মক ক্ষতিকর এসব মাদক এখন দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজলভ্য হওয়ায় দেশে ক্রমেই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। বর্তমানে মাদকের সঙ্গে জড়িয়ে আছে দেশের প্রায় ৮২ লাখ মানুষ। এমন বাস্তবতায় দেশব্যাপী মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে আলোচনা সভা, শোভাযাত্রা সহ নানা আনুষ্ঠানিকতায় দেশে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর রমনা পার্কের সামনে থেকে মাদক বিরোধী এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও পুরস্কার বিতরণী সভা। দিন দিন মাদক সংকট প্রকট হওয়ায় মাদকের বিরুদ্ধে সরকারের শক্তিশালী অবস্থান নেওয়ার কথা জানিয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, মাদক নিয়ন্ত্রণে শিগগিরই আইন সংশোধনের মাধ্যমে ডিএনসি কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেয়া হবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার কর্মকর্তারা পুলিশের মতো, কিন্তু হাতে অস্ত্র নাই। যুগোপযোগী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওসমান হাদির হত্যাকারী হিসেবে ভারতে গ্রেপ্তার ৩ জনকে ফেরত এনে তদন্ত শেষে চার্জশিট দেওয়ার কাজ করছে সরকার। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে ৩ জন ভারত সরকার গ্রেফতার করেছে। আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারবো। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি নাকচ করে মন্ত্রী জানান, এখন পর্যন্ত একজনকেও পুশিন হতে দেওয়া হয়নি। আমাদের কাছেও আপনাদের এই যে সংখ্যা উল্লেখ করছেন সেরকম কোনো সংখ্যা নাই। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি। সেখানে অবৈধভাবে বাংলাদেশি থাকলে তাদের পরিচয় শনাক্ত করার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দেওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।